আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আবারও মুরগির ঘরে নিয়ে আসলাম। তো যেহেতু আমি মুরগির পশু পাখিগুলি নিয়ে আমি মূলত ভিডিওগুলি বানাই, বা দৈনিক ওদেরকে কিভাবে কি করতেছি এগুলি দেখাই। তো আজকেও তার ব্যতিক্রম না। তো এই যে দেখেন, ছোট ছোট মুরগির বাচ্চাগুলি গতকালকে আমি ধরে ওদেরকে খাঁচার মধ্যে বন্দি করে তারপর নতুন যে কোয়েল পাখিগুলি এনেছি এগুলি এখানে সেট আপ করেছি। কারণ বড় খাঁচাটার মধ্যে নিলে দেখা গিয়েছে যে ওরা মাত্র 4টি পাখি, আর যে পুরা জায়গাটা করে রেখেছে। পরে আমি ভাবলাম যে না, যেহেতু অনেক ঘন হয়ে গিয়েছে, তো 4টা কোয়েল পাখি ছোট জায়গায় নিয়ে যায়, আর বড় যে জায়গাটা ওইখানে ওই কোয়েল পাখিগুলিকে ভাগ করে দেই। তো এভাবে করে দিয়ে তারপরে মানে মুরগির ঘর ধুয়ে মুরগির বাচ্চাগুলি ধরে উঠিয়ে তারপরে মানে গতকালকে রাত্রে বাসায় আসছিলাম। আর আজকে সকালে গিয়ে দেখেন, তো ওদের ঘরটা দেখালাম। আর এদিকে কিছু বাগান থেকে কিছু গাছের পাতা এনে মুরগিকে দিলাম, তো ওরা খাচ্ছে। তো আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমি কিছু মুরগি আর আবারও কিছু কোয়েল পাখি আজকে বিক্রি করলাম। তো আপনারা দেখতে পারবেন। তো এখন ওরা এভাবে সেট আপ করে রেখেছি। তো আমি এখান থেকে বিক্রি করব না, তার নিচের থাক থেকে, অর্থাৎ নিচের যে খোপটা আছে ওখান থেকে একটা রাতা বিক্রি করে দিব আর কি, মোরগ একটা বিক্রি করে দিব। এখানে 2টা মোরগ, তো একটা মোরগের যে নিচের গুলি থেকে একটা মোরগ বিক্রি করে দিব। তো আর উপরে যেগুলি আছে এগুলি থাকবে, এগুলি কোনো কিছুই করব না। তো আজকে মোট 3টি মোরগ এখান থেকে মানে রাতা মোরগ বিক্রি করব আর কি। আর কোয়েল পাখি 2 জোড়া বিক্রি করব। তো আমি এসে ওদেরকে প্রথমে খাবারের মেডিসিন আছে পানির মধ্যে মিশিয়ে, তারপর ওদেরকে মেডিসিনগুলি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ওদেরকে খাবার দিয়ে দিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কোয়েল পাখিগুলিকে এভাবে ভাগ করে রেখেছি, আর ওদেরকে তো এভাবে এখানে রেখেছি। আর যারা ব্রুডিংয়ে আছে, ব্রুডিংয়ে এবার আমার ওইভাবে ভালোভাবে ব্রুডিং করা হয়নি, বা এবার শুভ হয়নি। ব্রুডিংয়ের বাচ্চাগুলি একটার পরে একটা মানে মারা গেল, বা এভাবে নষ্ট হয়ে গেল আর কি। তো যাই আছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমার রাতা মোরগগুলি ধরে বেঁধে ফেলা হয়েছে। তো এগুলি আসলে বাজারে নেওয়া হবে না, এগুলি আমাদের আশেপাশে আমাদের ভাড়াটিয়া যেগুলি আছে, তো ওদের মধ্যে কিনে নিয়েছে। তো এখন এগুলি যে 3টাকে এখানে বেঁধে রেখেছে। আর আমি ওদেরকে পানি দেওয়ার জন্য দেখেন এরকম এই মগগুলি আমি আলাদাভাবে কিনে এনেছি। যদিও এগুলি ইয়ের সাথে ফ্রি পাওয়া যায়, এখন ফ্রি চলতেছে হারফিকের সাথে। তো আমার এতগুলি হারফিক আমার প্রয়োজন নেই। তো আমি এক দোকানদারকে বললাম যে আমাকে কিভাবে মগগুলি দেওয়া যায়, কত টাকার বিনিময়ে আমার 4-5টা মগ লাগবে। তো পরে উনি বলে যে 50 টাকা পিস দিলে দেওয়া যাবে। তো আমি আর কোনো কিছু না ভেবেই বললাম ঠিক আছে, আমাকে 4 পিস দিয়ে দেন। তো এই যে আমার 4 পিস মগ আমি ধুয়ে পানি নিয়ে আসছি। আর দেখেন, এখন এই যে সাইডের মধ্যে ইয়েগুলি আছে, এগুলির মধ্যে আমি করব, যে মগগুলি বসিয়ে দিব আর কি। আর এখন যেই মোরগ মুরগিগুলি আমার আছে, তো আমি জানি না সামনে যেহেতু শীতকাল আসতেছে, আমি অনেক হয়তো ভিডিওর মধ্যে সবগুলি আমি দেখাই না, বা সব ভিডিও করে ওঠা হয় না। তো অনেক ঘরোয়াভাবে আমি মেডিসিন দিচ্ছি, ঘরোয়াভাবে তৈরি, যেমন হলুদ, তারপরে লবণ, হলুদ, এরকম ভুসি,
একসাথে মিশিয়ে খাবার বা লেবু এগুলি আমি এমনিতে দেই, ওইভাবে ভিডিও বানানো হয় না। তো ইনশাল্লাহ সামনের দিকেও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমি কি কি দেই। আর রানিং এমনিতে ওষুধ আছে, ওষুধও ব্যবহার করি। তো যদি আমি ঘরের চতুর্পাশে এখনও আমার ওইভাবে পর্দা টানানো হয় নাই, পর্দা টানাবো। আর আপাতত দেখেন এই যে খাবারের সাথে অনেক কিছু মিক্সড আছে, তো এগুলি মিক্স করে দিয়ে দিলাম। তো ওরা খাবার খাইতেছে। তো আর যাদেরকে বিক্রি করে দিলাম তো দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজকে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো আমি রাতা মোরগগুলি বিক্রি করে দিয়েছি, তার কারণ এখন এতগুলি রাতার প্রয়োজন নেই। তো যা আছে তা দিয়ে চালানো যাবে, যার কারণে আমার 3 পিস আমি রাতা আউটভাবে বিক্রি করে দিয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওরা, শীত আসতেছে, যেন ভালো থাকে। আর নতুন মগের মধ্যে পানি দিয়েছি। আর পুরান যেই পানির কৌটাগুলি আছে এগুলি আমি আলাদা করে এগুলি উঠিয়ে রেখেছি। এগুলি আগামী দিন এসে ধুবো। যেহেতু আজকে বিকালের দিকে আমি ছাদে উঠেছি, তো এখন আর কোনো কাজ করব না, জাস্ট ওদেরকে খাবার দিয়ে পানি দিয়ে তারপর বাসাতে চলে যাব। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? আর আজকে দ্বিতীয়বারের মতো মুরগি কোয়েল পাখি দ্বিতীয় দিনের মতো বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।